Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you will learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপ 2024 এর ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ নিয়ে আসা হয়েছে। আজকে সেই মক টেস্ট সিরিজের 19th মক টেস্ট। প্রত্যেকটি মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন রয়েছে। প্রত্যেকটি মক টেস্ট প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি মক টেস্ট সলভ করলে পুরো সিলেবাস কভার করতে পারবে এবং খুব ভালো মতো রিভিশন হয়ে যাবে। প্রত্যেকটি মক টেস্ট তোমরা কত করে স্কোর করছো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবে না। তাহলে শুরু করছি আজকের মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, আন্ডারলাইন করা অংশটাতে বলা হয়েছে ইমপ্রুভ করতে। যদি ইমপ্রুভ করা না যায় তাহলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। ফার্স্ট যে সেন্টেন্স সেটা বলা হচ্ছে হি উইল রিভাইজ ইট ওয়েন হি ইজ কামস ব্যাক। এই যে ওয়েন হি ইজ কামস ব্যাক এই অংশটাকে বলা হয়েছে ইমপ্রুভ করতে। প্রথম অপশন ওয়েন হি কামস ব্যাক, অন কামিং ব্যাক, ওয়েন হি কেম ব্যাক, নো ইমপ্রুভমেন্ট। হি উইল রিভাইজ ইট, সেটা রিভাইজ করবে, ফিউচার টেন্সে রয়েছে, সিম্পল ফিউচার টেন্স, যখন সে ফিরে আসবে। ওয়েন হি ইজ কামস এরকম কোনো টেন্স হয় না। দেখো আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্স বলছি তখন সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম লিখতে হবে ভার্বের এবং সেটাই কিন্তু মেইন ভার্ব হবে, এখানে কোনো হেল্পিং ভার্ব থাকবে না। সো ওয়েন হি কামস ব্যাক অপশন ই হবে সঠিক উত্তর। হি উইল রিভাইজ ইট ওয়েন হি কামস ব্যাক, যখন সে ফিরে আসবে তখন সে রিভাইজ করবে। সো হি উইল রিভাইজ ইট ওয়েন হি কামস ব্যাক, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2, কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম লিখতে বলা হয়েছে, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। সক্রেটিস সেড virtual is its own reward। দেখো এটা ভার্চু হবে, ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। দেখো এই যে কথাটা ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, যদি কেউ পূর্ণ থাকে, যদি কোনো মানুষ পুণ্যের পথে চলে তাহলে সেটাই কিন্তু তার সব থেকে বড় পুরস্কার। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইউনিভার্সাল ট্রুথের কথা বলছে এবং যখন ইউনিভার্সাল ট্রুথের কথা বলছে তখন সেখানে কিন্তু আমরা কোনো টেন্সে চেঞ্জ করব না। সো সক্রেটিস সেড এটাই হবে, এখানে সেজ হবে না, সেড হবে দ্যাট ভার্চু এবং তারপর বলছি হ্যাড হবে না, এখানে ওয়াজও হবে না। তাহলে ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, এখানে অপশন সি হবে সঠিক উত্তর। কারণ এখানে যদিও বা বাইরে পাস্ট টেন্স আছে, ভেতরে যে সেন্টেন্সটা রয়েছে যেটা ইউনিভার্সাল ট্রুথ সেটা কিন্তু তার যে প্রেজেন্ট টেন্স রয়েছে সেটা চেঞ্জ হবে না, সেটা পাস্ট টেন্স হবে না, সেটা প্রেজেন্ট টেন্সেই থাকবে। সুতরাং এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে সক্রেটিস সেড দ্যাট ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড, অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3, উই হ্যাড ড্যাশ মানি লেফট। আমাদের টাকা বেঁচে আছে কতটা বলতে হবে। সো উই ওয়েন্ট আউট ফর আ মিল, তাই আমরা খাবার খেতে গেলাম। উই ডিসাইডেড টু অ্যাবান্ডন আওয়ার ট্রিপ, আমরা আমাদের ট্রিপটাকে পরিত্যাগ করব ভাবলাম। অ্যাজ উই হ্যাড ড্যাশ মানি লেফট, কারণ আমাদের খুবই অল্প টাকা বেঁচে রয়েছে। দুটো কেস, একটা আমাদের কাছে কতটুকু টাকা আছে যাতে আমরা বাইরে খেতে যাবো ভেবেছিলাম, আর আমরা আমাদের ট্রিপটা এখানেই শেষ করব কারণ আমাদের টাকা পয়সা হাতে কতটুকু বেঁচে আছে। দেখো আ লিটল, আ লিটল, লিটল আ লিটল, আ ফিউ, ফিউ, লিটল লিটল। দেখো প্রথম কথা ফিউ তুমি কোনো সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করবে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এখানে মানি আনকাউন্টেবল, গুনতে পারবে না, সেই জন্য আমরা কিন্তু এখানে ফিউ বসাবো না, লিটল বসাবো। এখন লিটল কোনটা বসাবো? দেখো লিটল মানে হচ্ছে একদম নায়ের বরাবর, অর্থাৎ প্রায় নেই বলা চলে। এর থেকে একটু বেশি হচ্ছে আ লিটল, মানে অল্প একটু বেশি পরিমাণ, মানে এটা নেগেটিভ, এটা পজিটিভ সেন্সে ব্যবহৃত হচ্ছে। এখন দেখো বলা হচ্ছে উই হ্যাড, আমাদের কাছে যদি তুমি বলো যে লিটল মানি আছে, প্রায় নায়ের মতো মানি, একদম টাকা নেই প্রায় বললে চলে, তাহলে কি আমরা বাইরে খেতে যাব? না, আমাদের কাছে অল্প একটু টাকা ছিল তাই ভেবেছিলাম বাইরে খেতে যাব। তাহলে আ লিটল কিন্তু এখানে হবে সঠিক উত্তর, প্রথমটা হবে আ লিটল। ঠিক আছে, এরপরে বলছে উই ডিসাইডেড টু অ্যাবান্ডন আওয়ার ট্রিপ, আমাদের ট্রিপটা আমরা শেষ করে দেবো ভেবেছিলাম, ট্রিপটা বন্ধ করে দেবো, কারণ আমাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। তাই এক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা নেই, প্রায় নায়ের বরাবর, তাই লিটল হবে। তাহলে প্রথমটা হবে আ লিটল, আমাদের অল্প একটু টাকা ছিল তাই জন্য আমরা বাইরে খেতে যাব ডিসাইড করলাম। পরবর্তীতে বলছে আমাদের হাতে একদমই টাকা ছিল না তাই জন্য আমরা আমাদের ট্রিপটা ক্যান্সেল করছি, তাই পরেরটা হবে লিটল। সো অপশন ডি হবে রাইট আনসার, আ লিটল আর লিটল। কোয়েশ্চন নাম্বার 4, when I visited him last evening we talked the matter। যখন আমরা
আগের দিন সন্ধ্যেবেলা তার সাথে দেখা করলাম, আমি দেখা করেছিলাম তার সাথে। উই টক দি ম্যাটার, আমরা ব্যাপারটা নিয়ে কথা বলেছিলাম থ্রু আ ওয়ে অফ ওভার। সঠিক উত্তর হবে টক দি ম্যাটার ওভার, অর্থাৎ সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম, টক দি ম্যাটার ওভার। অপশন ডি হবে রাইট আনসার, কোনো বিষয় নিয়ে কথা বলা। কোয়েশ্চন নাম্বার 5, দি ড্যাশ অফ দ্য মিডল স্কুল ইজ আ ওম্যান অফ ড্যাশ, সরি এখানে ড্যাশ হবে, দেখো দি ড্যাশ অফ দি মিডল স্কুল ইজ আ ওম্যান অফ ড্যাশ। মিডল স্কুলের যিনি কি, একজন মহিলা, তিনি কিরকম মহিলা? দেখো মিডল স্কুলের যে মহিলা রয়েছে তাকে তুমি কি বলবে? প্রিন্সিপাল বলা হবে, প্রিন্সিপাল। তাহলে সেক্ষেত্রে আমাদের শব্দটা হবে প্রিন্সিপাল, পিএল, প্রিন্সিপাল। এবার সেই প্রিন্সিপাল মহিলা, সেই ভদ্র মহিলার কিছু আদর্শ আছে, সেটা হচ্ছে প্রিন্সিপালস, প্রিন্সিপালস মানে আদর্শ, প্রিন্সিপালস। সো প্রিন্সিপাল আর প্রিন্সিপালস, এক্ষেত্রে দেখো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন সি। প্রথমে হচ্ছে প্রিন্সিপাল, পিএল, তারপরে প্রিন্সিপালস, পিএলইএস মানে আদর্শ। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, synonym of tryst, synonym of tryst, severance, rendezvous, anal, disparate। এই যে ডিসপ্যারেট মানে হচ্ছে কন্ট্রাস্টিং, বৈপরীত্য, বিপরীত, অপোজিট বোঝানো হচ্ছে, সঠিক উত্তর হবে না। দেখো অ্যানাল কথার অর্থ হচ্ছে যখন তুমি কোনো কিছুকে ইনভ্যালিড বলছো, সেটা আর কাজ করে না, বাতিল বলে ঘোষণা করছো, তাকে অ্যানাল করা বলে, এটা সঠিক উত্তর হবে না। সিভিয়ারেন্স মানে হচ্ছে যখন তুমি অফিসিয়ালি কোনো কিছুকে এন্ড করছো, অফিসিয়াল এন্ডিং অফ অ্যান এগ্রিমেন্ট, তখন তাকে সিভিয়ারেন্স বলে। অ্যাকচুয়ালি ট্রিস্ট কথার অর্থ হচ্ছে কোনো একটা সিক্রেট মিটিং যেটা দুটো লাভার্সের মধ্যে হচ্ছে, এবং তার ফলে তাদের একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, অদ্ভুত একটা ইমোশনাল আউটবার্স্ট হচ্ছে, তাকে বলা হচ্ছে ট্রিস্ট। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, রনদেভু। রনদেভু মানে হচ্ছে হঠাৎ করে কারোর মধ্যে একটা প্রচন্ড ইমোশনাল একটা আমরা দেখতে পাচ্ছি আউটবার্স্ট হচ্ছে, এবং সে প্রচন্ড একটা অদ্ভুত ভালো লাগায় তার ভরে যাচ্ছে তার মনটা, সেক্ষেত্রে আমরা রনদেভু কথাটা বলতে পারি ট্রিস্টের সাথে। সো অপশন বি হবে রাইট আনসার। আর সিক্রেট মিটিং লাভার্সের মধ্যে যেটাতে রনদেভু হচ্ছে, যার একটা চেতনা হচ্ছে, তার একটা জাগরণ ঘটছে। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 7, লিপস অ্যান্ড বাউন্স মিনস, লিপস অ্যান্ড বাউন্স কথার অর্থ কি? র্যাপিডলি, স্লোলি, পিসফুলি, স্ট্রংলি। সঠিক উত্তর হবে অপশন এ, র্যাপিডলি, প্রচন্ড দ্রুততার সাথে, প্রচন্ড তাড়াতাড়ি, র্যাপিডলি। লিপস অ্যান্ড বাউন্স মানে হচ্ছে প্রচন্ড তাড়াতাড়ি, র্যান্ডামলি। সো অপশন এ হবে রাইট আনসার, র্যাপিডলি। Question number 8, the ruling party has been warned not to play to the gallery. এই not to play to the gallery কথার অর্থ কি? To give importance to the common man, সাধারণ লোককে খুব গুরুত্ব দেওয়া, to try to be clever, চালাক হওয়া, to seek to win approval, কারোর সম্মতি চাওয়ার জন্য, সম্মতি লাভের জন্য চেষ্টা করা, to side track the issue, কোনো একটা ইম্পর্টেন্ট ইস্যুকে সাইড করে দেওয়া। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি, টু সিক টু উইন অ্যাপ্রুভাল। টু প্লে টু দি গ্যালারি মানে তুমি কি করছো, কারোর সম্মতি পাওয়ার জন্য বা কারোর কাছে নিজের ইম্পর্টেন্স প্রমাণ করার জন্য প্রচন্ড চেষ্টা করা হচ্ছে। সো টু সিক টু উইন অ্যাপ্রুভাল অর্থাৎ সবার সম্মতি লাভের জন্য চেষ্টা করছো। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 9, দি এরিয়া অফ মেডিসিন দ্যাট ট্রিটস ইলনেস অফ বোনস, অর্থাৎ হাড়ের যে রোগ বা হাড়ের কোনো শরীর খারাপ বা হাড়ের কোনো প্রবলেম মানুষের শরীরে, সেটা যিনি ডক্টর ট্রিট করেন তাকে কি বলা হয়? অর্নিথোলজি, পেডিয়াট্রিক্স, অর্থোডন্টিক্স, অর্থোপেডিক্স। অপশন 1 অর্নিথোলজি, অর্নিথোলজি হচ্ছে যেটা বলা হয় থাকে যে পাখিবিদ্যা, বার্ডস, হচ্ছে স্টাডি অফ বার্ডস, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। পেডিয়াট্রিক্স হচ্ছে বাচ্চাদের যে ডক্টর, বা বলতে পারো কোনো শিশুর কোনো প্রবলেম হলে যে ডক্টর তার ট্রিটমেন্ট করে তাকে পেডিয়াট্রিক্স বলে, এটা সঠিক উত্তর হবে না। সেই যে পড়াশোনাটা মেডিসিনের তাকে পেডিয়াট্রিক্স বলে। অর্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স হচ্ছে যখন তুমি কি করছো, দাঁত, দাঁত এবং যে চিবুক বা জোয়াল রয়েছে, চোয়াল, জজ, তার যে ট্রিটমেন্ট করা হয় সেই যে স্টাডি, তাকে বলা হয় তাকে অর্থোডন্টিক্স, এটা সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার অপশন ডি, অর্থোপেডিক্স। অর্থোপেডিক্স হচ্ছে যিনি হাড়ের যে ডক্টর বা যে স্টাডিতে, যে বিভাগে হাড়ের সম্পর্কে সমস্ত পড়াশোনা করা হয় বিজ্ঞানের,
তাকে বলে অর্থোপেডিক্স। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 10, ইন্টেনশনাল ড্যামেজ টু অ্যারেস্ট প্রোডাকশন ইজ কল্ড। ইচ্ছাকৃতভাবে যখন কোনো জিনিসের ক্ষতি করা হয় তাকে কি বলা হয়? নেমেসিস, স্যাংফ্রয়েড, সাবোটাজ, মোডাস অপারেন্ডি। মোডাস অপারেন্ডি কথার অর্থ হচ্ছে কোনো মানুষের একটা ওয়ে অফ ওয়ার্কিং, অর্থাৎ কেউ কিভাবে কাজ করে তার মেথড অফ ওয়ার্কিং, তাকে বলে মোডাস অপারেন্ডি। সঠিক হবে না। স্যাংফ্রয়েড মানে হচ্ছে খুব কাম, শান্ত, ধীরস্থির থাকার যে একটা প্রবণতা, তাকে স্যাংফ্রয়েড বলে। সঠিক হবে না। নেমেসিস মানে হচ্ছে কোনো মানুষের যে পতন ঘটে বা ডাউনফল হয় তখন তাকে বলে নেমেসিস। এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, সাবোটাজ। সাবোটাজ মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে যখন তুমি কোনো প্রোডাকশন নষ্ট করছো তখন তাকে সাবোটাজ বলে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 11, রাস্কিন বন্ডস স্টোরিজ ড্যাশ মি ভেরি মাচ। রাস্কিন বন্ডের গল্প আমাকে কি করায়? এফেক্টেড, অ্যাফেক্টেড, চেঞ্জ, অ্যাফ্লিক্টেড। অ্যাফ্লিক্ট মানে কোনো দুঃখ যন্ত্রণা দেওয়া, এটা সঠিক উত্তর হবে না। অ্যাফেক্ট মানে হচ্ছে কোন রকম একটা পরিবর্তন ঘটায়, আর এফেক্ট মানে হচ্ছে প্রভাবিত করে। এফেক্ট মানে হচ্ছে একটা প্রভাবিত করে। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা হবে অপশন বি, অ্যাফেক্টেড মানে আমার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসে। টু প্রডিউস আ চেঞ্জ, আমার মধ্যে একটা প্রচন্ডভাবে পরিবর্তন নিয়ে আসে রাস্কিন বন্ডের গল্পগুলো। সো অ্যাফেক্টেড মি ভেরি মাচ, অপশন বি হবে রাইট আনসার। Question number 12, the dash of the chief was dash upon him. The name, the title, the appointment, the title. এখানে সঠিক উত্তর টাইটেল হবে। The title of the chief, প্রধানের যে টাইটেলটা, উপাধিটা, সেটাকে কি করা হলো? ডিসমিস করা হলো, ইম্পোস্ট করা হলো, থ্রোন করা হলো, বেস্টোড করা হলো। দেখো, ডিসমিস মানে বাতিল করে দেওয়া, সঠিক হবে না। থ্রোন মানে ছুড়ে দেওয়া, সঠিক হবে না। ইম্পোস্ট মানে চাপিয়ে দেওয়া। সঠিক উত্তর হবে অপশন ডি, বেস্টোড। অর্থাৎ কাউকে কোনো উপাধি দেওয়া হলো, উপাধি প্রদান করা হলো, তখন তাকে বলে বেস্টোড আপন হিম, তাকে উপাধিটা প্রদান করা হলো। সো অপশন ডি হবে রাইট আনসার। দ্য টাইটেল অফ দ্য চিফ ওয়াজ বেস্টোড আপন হিম। কোয়েশ্চন নাম্বার 13, সিনোনিম অফ কোজেন্ট। কোজেন্ট কথার অর্থ কি? কোজেন্ট কথার অর্থ হচ্ছে পারসুয়েসিভ, কাউকে তুমি রাজি করাচ্ছ, কাউকে তুমি রাজি করাচ্ছ, খুব কনভিন্সিং কোনো কিছু। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, কনভিন্সিং। ড্রিমি মানে ইমাজিনেটিভ, কল্পনা করে, স্বপ্ন দেখে, স্বপ্নালু। ফিবল মানে খুব দুর্বল, উইক, থিন, ব্রিটল বলতে পারো, ঠিক আছে, থিন, উইক, এগুলো সঠিক উত্তর হবে না। ইনডিসাইসিভ মানে যে কোনো রকম সিদ্ধান্তহীনতায় ভোগে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন বি, কনভিন্সিং। কোয়েশ্চন নাম্বার 14, অ্যান্টোনিম অফ ইম্পারেটিভ। ইম্পারেটিভ কথার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। ইম্পারেটিভ মানে হচ্ছে ম্যান্ডেটরি, অব্লিগেটরি, কম্পালসারি, বাধ্যতামূলক, এটা সঠিক উত্তর হবে না। ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে না। দেখো, এখানে রাইট আনসার হবে অপশন বি, অপশনাল, যেটা ঐচ্ছিক, মানে যেটা তোমার করতেও পারো নাও করতে পারো, নিজের ইচ্ছের উপর ডিপেন্ড করছে। ইম্পারেটিভ মানে হচ্ছে বাধ্যতামূলক, করতেই হবে, কিন্তু তার অপোজিট হবে অপশনাল বা যেটা ঐচ্ছিক, নিজের ইচ্ছে মতো। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 15, there is no point dash arguing with you. তোমার সাথে আর্গুই করার কোনো পয়েন্ট নেই, মানে তোমার সাথে আর্গুই করার কোনো মানে হয় না। সো there is no point in arguing with you, over, from, on. সঠিক উত্তর অপশন এ, there is no point in arguing with you. অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16, I am not well acquainted dash the people living here. এখানে যে লোকজন বসবাস করছে তাদের সাথে আমি খুব একটা ওয়েল অ্যাকোয়েন্টেড নই, খুব ভালো মতো পরিচিত নই। সো অ্যাকোয়েন্টেডের পরে কোন প্রিপোজিশন বসবে? অ্যাট, টু, অফ, উইথ। সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাকোয়েন্টেড উইথ দ্য পিপল। অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 17, ইউ মাস্ট নট প্রিভেন্ট মি টু ডু হোয়াট আই ওয়ান্ট। টু ডু হোয়াট আই ওয়ান্ট এটাকে বলা হচ্ছে চেঞ্জ করতে, সাবস্টিটিউট খুঁজে বের করতে। টু ডু হোয়াট আই ওয়ান্ট, এখানে দেখো প্রিভেন্ট বলা আছে। প্রিভেন্ট বললে আমরা কি করব? ফ্রম বসাবো, তুমি আমাকে এইটা থেকে বিরত করবে। সো প্রিভেন্ট ফ্রম, কোনো কিছু থেকে বিরত করা, ফ্রম। এখানে একটাই অপশনে ফ্রম আছে, অপশন সি। সো ফ্রম ডুইং হোয়াট আই ওয়ান্ট, ফ্রমের পরে আমরা এখানে ডুইং বসাবো, ফ্রম ডুইং হোয়াট আই ওয়ান্ট। সো ইউ মাস্ট নট প্রিভেন্ট মি ফ্রম ডুইং হোয়াট আই ওয়ান্ট, আমি যেটা করতে চাই সেটা করা থেকে তুমি আমাকে বিরত করতে পারো না, বিরত করা উচিত নয়। সো ইউ মাস্ট নট প্রিভেন্ট মি ফ্রম ডুইং হোয়াট আই ওয়ান্ট। অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, এখানে জাম্বল সেন্টেন্সেস রয়েছে এ বি সি ডি, সঠিকভাবে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ লিখতে হবে। এ সেন্টেন্সে বলছে ইয়েট হোয়াট এভার ওয়াজ প্রিন্টেড ওয়াজ প্রোফাউন্ড অ্যান্ড ইভেন ইন্সপিরেশনাল।
যা কিছুই ছাপানো হয়েছিল সেটা খুবই প্রোফাউন্ড ছিল এবং খুবই ইন্সপিরেশনাল ছিল। এখানে ইয়েট দিয়ে শুরু করা হয়েছে, তার মানে এটা কখনোই ফার্স্ট সেন্টেন্স হতে পারে না, তার আগে নিশ্চয়ই কিছু একটা অন্য সেন্টেন্সকে থাকতে হবে। বিতে বলছে ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, অর্থাৎ প্রাক স্বাধীনতা যে সময়, স্বাধীনতার পূর্বকার যে সময় ইন্ডিয়াতে, দেয়ার টু কাইন্ডস অফ নিউজ পেপার, দু ধরনের খবরের কাগজ তখন ছাপানো হতো। সিতে বলছে দি আদার স্পোক অফ দি অ্যাসপিরেশনস অফ পিপল অ্যান্ড পয়েন্টেড আউট ইনজাস্টিস, অন্য একটি খবরের কাগজ কি করতেন, লোকজনের যে উচ্চাকাঙ্ক্ষা সেটা নিয়ে কথা বলতেন এবং কোথায় কোথায় অবিচার হয়েছে সেটাকে চোখে আঙুল দিয়ে দেখাতেন। ডি সেন্টেন্স বলছে ওয়ান সেট ওয়াজ সাপোর্টিভ অফ দি কলোনিয়াল পাওয়ার, এক ধরনের খবরের কাগজ তারা কি করতো, সেই সময়কার ব্রিটিশ সরকারকে সাপোর্ট করত। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু অবশ্যই প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে যে বিভিন্ন ধরনের খবরের কাগজ ছিল সেটা নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে অবশ্যই বি দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, এরপরে প্রথম যেটা ছিল সেট সেটা ছিল কলোনিয়াল পাওয়ারকে সাপোর্ট করা, তাহলে বি এর পরে ডি হবে। ওকে, তারপরে কি হচ্ছে, তারপরে কিন্তু সি হবে, অন্য খবর কাগজরা তারা সাপোর্ট করতো লোকজনকে, তাদের উচ্চাকাঙ্ক্ষা বা কোথায় কোথায় অন্যায় করা হচ্ছে তাদের বিরুদ্ধে। ঠিক আছে, তাহলে বি, তারপর ডি, তারপর সি, তারপর হবে এ অর্থাৎ ইয়েট, তবুও এই যে খবর কাগজগুলো ছাপানো হতো সেটা কিন্তু প্রোফাউন্ড ছিল এবং ইন্সপিরেশনাল ছিল, তাহলে বি ডি সি এ অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 19, এখানে একই রকম আন্ডারলাইন করা অংশটা বলা হয়েছে সাবস্টিটিউট করতে। দি ম্যানুফ্যাকচারার কনফার্মড উইথ দি স্পেসিফিকেশনস গিভেন ফ্রম দি ক্লায়েন্ট, কনফার্ম করলো ম্যানুফ্যাকচারার, তারা কি করলো একসাথে মেনে চললো, কনফার্ম করলো যে ধরনের স্পেসিফিকেশন দেওয়া হয়েছিল ক্লায়েন্টের তরফে ঠিক সেই রকম ভাবে কোনো কিছু উৎপাদন করা হলো। উইথ দি স্পেসিফিকেশন গিভেন ফ্রম, দেখো কনফার্মড, কনফার্মডের পরে কিন্তু আমরা টু বসাই, বাই বসে না, উইথ বসে না, টু বসানো, কনফার্ম টু দি স্পেসিফিকেশনস গিভেন বাই দি ক্লায়েন্ট, ক্লায়েন্টের দ্বারা যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছিল, এবং কনফার্মডের পর আমরা টু বসাবো, অ্যাগ্রি করা বা সেটা মেনে চলা। সো অপশন সি হবে রাইট আনসার, কনফার্মড টু দি স্পেসিফিকেশন গিভেন বাই দি ক্লায়েন্ট। কোয়েশ্চন নাম্বার 20, ইনডাইরেক্ট স্পিচ লিখতে দেওয়া হয়েছে। হি সেড টু দি গ্রসার হোয়াট ইজ দি প্রাইস অফ টমেটোস, সে গ্রসারকে জিজ্ঞাসা করলো টমেটোর দাম কত, তাহলে এখানে আস্কড হবে, ই আস্কড দি গ্রসার, দ্যাট বসবে না, এখানে ডাব্লিউএইচ শব্দটা বসবে যেহেতু ডাব্লিউএইচ কোয়েশ্চেন। হোয়াট, তারপরে সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইস, এখানে ওয়াজ প্রথমে বসবে না, প্রথমে সাবজেক্ট বসবে, হোয়াট দি প্রাইস অফ টমেটোস, ইজের জায়গায় এখানে ওয়াজ বসবে। সো অপশন বি হবে রাইট আনসার, হি আস্কড দি গ্রসার হোয়াট দি প্রাইস অফ টমেটোস ওয়াজ। কোয়েশ্চন নাম্বার 21, সিনোনিম লিখতে বলা হয়েছে ডিফিয়ান্স, ডিফিয়ান্সের সিনোনিম কি হবে? ডিফিয়ান্স কথার অর্থ হচ্ছে কোনো কিছুকে তুমি প্রতিরোধ করছো, প্রতিরোধ করছো। অপশন এ রেজিস্ট্যান্স, অপশন বি প্রিটেন্স, অপশন সি অ্যাসিস্ট্যান্স, অপশন ডি ডেফারেন্স। ডেফারেন্স মানে হচ্ছে সম্মান করা, শ্রদ্ধা করা, সঠিক উত্তর হবে না। প্রিটেন্স মানে হচ্ছে ভান করা, সঠিক উত্তর হবে না। অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাহায্য, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন এ রেজিস্ট্যান্স, মানে কোনো কিছুকে আটকানো বা কোনো কিছুকে বাধা দেওয়া, প্রতিরোধ গড়ে তোলা। সো ডিফিয়ান্সের সিনোনিম হবে অপশনে রেজিস্ট্যান্স। কোয়েশ্চন নাম্বার 22, দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ অ্যাট দি হসপিটাল আফটার লং ইলনেস, দীর্ঘদিন রোগ ভোগের পরে বয়স্ক লোকটা হসপিটালে কি করছে? রিল্যাক্সিং, রিজয়সিং, রিকিউপারেটিং, রিলেন্টিং। সঠিক উত্তর হবে অপশন সি রিকিউপারেটিং। রিকিউপারেটিং মানে হচ্ছে তুমি রিকভার করছো, রিকভারিং করা মানে সুস্থ হয়ে ওঠা ধীরে ধীরে। সো দ্য ওল্ড ম্যান ওয়াজ রিকিউপারেটিং বা রিকভারিং অ্যাট দি হসপিটাল। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 23, the information and communication technology has dash age and employs very highly paid technocrats. ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিটা বর্তমানে কীরকম অবস্থায় এসে দাঁড়িয়েছে যাতে তারা খুব হাইলি পেড টেকনোক্র্যাটস হায়ার করছে। কাম অফ এজ, কাম অ্যাবাউট এজ, কাম আউট অফ, কাম থ্রু। দেখো কাম থ্রু মানে হচ্ছে কোনো কিছু তুমি ইন্ট্রোডিউস করছো, সঠিক উত্তর হবে না। কাম আউট অফ মানে বাইরে বেরিয়ে যাওয়া, সঠিক উত্তর হবে না। কাম অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছু ঘটা, হ্যাপেন, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশানে কাম অফ এজ। এই যে কাম অফ এজ এটা একটা ইডিয়াম। কাম অফ এজ এই ইডিয়ামটি অর্থ হচ্ছে যখন তুমি কোনো কিছুকে এস্টাবলিশ করছো, নিজেকে প্রমাণিত করা, নিজেকে এস্টাবলিশ করা। ঠিক আছে, কাম অফ এজ অর্থাৎ কমিউনিকেশন এবং ইনফরমেশন টেকনোলজি নিজেকে প্রমাণিত করেছে বর্তমানে এবং তারা কিন্তু খুব হাইলি পেড টেকনোক্র্যাটসে এমপ্লয় করছে। সো অপশন এ হবে রাইট আনসার, কাম অফ এজ। Question number 24, the teacher gives many examples to dash the idea contained in the poem. কবিতাতে যে আইডিয়াটা রয়েছে সেটাকে বোঝানোর জন্য টিচার অনেক এক্সাম্পলস দিল। ব্রিং অ্যাবাউট, ব্রিং ইনটু, ব্রিং আপ, ব্রিং আউট।
ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা, রিয়ার সঠিক উত্তর হবে না। ব্রিং অ্যাবাউট মানে কোনো কিছু ঘটানো, হ্যাপেন, এটাও সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন ডি, ব্রিং আউট মানে প্রকাশিত করা, ব্রিং আউট মানে হচ্ছে এক্সপ্রেস করা, অর্থাৎ এখানে টিচার অনেক এক্সাম্পলস দিলে যাতে করে আইডিয়াটা এক্সপ্রেস করতে পারে, ব্রিং আউট করতে পারে। সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 25, আই ওয়াজ টেকেন ড্যাশ বাই দি শকিং নিউজ অফ হিজ ডিমাইস। তার মৃত্যুর যে এই খবরটা শকিং নিউজ, সেটা পেয়ে আমি কিরকম হলাম? আই ওয়াজ টেকেন আফটার অ্যাব্যাক অ্যাহেড অ্যাওয়ে। সঠিক উত্তর অপশন বি, টেকেন অ্যাবাক। টেকেন অ্যাবাক মানে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া, টেকেন অ্যাবাক। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 26. These days he is dating the most beautiful girl. Identify the word. এই যে ডেটিং শব্দটাকে আইডেন্টিফাই করতে হবে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তাহলে হি সাবজেক্ট, এরপরে ইজ হেল্পিং ভার্ব, ডেটিং হচ্ছে মেইন ভার্ব। সো অপশন সি হবে রাইট আনসার, ডেটিং। অর্থাৎ এখানে সে সুন্দর একটি মেয়েকে দেখাশোনা করছে, তার সাথে মেলামেশা করছে, সো ক্ষেত্রে আমরা ডেটিং বলতে পারি এবং এটা একটা ভার্ব। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 27, অ্যাজ ড্যাশ অ্যাজ এ ব্যাট, বাঁদুরের মতো কি? চেয়ারফুল, ইন্ডাস্ট্রিয়াস, প্লেফুল, ব্লাইন্ড। দেখো চেয়ারফুল মানে হচ্ছে লার্ক পাখি প্রচন্ড আনন্দিত থাকে, সঠিক উত্তর হবে না। ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যান্ড, প্রচন্ড কর্মঠ, এটা সঠিক উত্তর হবে না। এখানে বীজও হতে পারে ইন্ডাস্ট্রিয়াস, মৌমাছির মতো প্রচন্ড কর্মঠ। প্লেফুল হচ্ছে বাটারফ্লাই হচ্ছে শুধুমাত্র প্রজাপতি খেলে খেলে বেড়ায়, তাকে বলে প্লেফুল বা বাটারফ্লাই, সঠিক উত্তর হবে না। রাইট অ্যান্সার বা অপশন ডি, ব্লাইন্ড বা অন্ধ। অর্থাৎ আমরা সবাই জানি যে বাঁদুর সেটা কিন্তু দিনের বেলা দেখতে পায় না, একমাত্র রাত্রিবেলা দেখতে পায়। সো অ্যাজ ব্লাইন্ড অ্যাজ এ ব্যাট, বাদুরের মতো অন্ধ, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 28, এখানে অ্যান্টোনিম লিখতে বলা হয়েছে এক্সেপশনাল মানে হচ্ছে ব্যতিক্রমী। রেয়ার, ইউনিক, অপশনাল, অর্ডিনারি। রেয়ার মানে হচ্ছে যেটা দুষ্প্রাপ্য, ইউনিক মানে অন্যতম, এগুলো সবই কিন্তু সিনোনিম হয়ে যাচ্ছে। এক্সেপশনাল মানে হচ্ছে ব্যতিক্রমী, তার অ্যান্টোনিম হবে অপশন ডি, অর্ডিনারি বা খুবই সাধারণ, তার মধ্যে কোনো রকম ব্যতিক্রমী কোনো বৈশিষ্ট্য নেই। সো অপশন ডি ইজ দি রাইট আনসার, অর্ডিনারি। কোয়েশ্চন নাম্বার 29, এখানে ইডিয়াম দেওয়া আছে, তার মিনিং লিখতে হবে হ্যাভ ওয়ানস হ্যান্ডস ফুল, কারোর হাত ভর্তি। টু বি ভেরি রিচ, টু বি ভেরি ক্লামজি, টু বি ভেরি বিজি, টু বি ভেরি জেনারাস। সঠিক উত্তর অপশন সি, টু বি ভেরি বিজি, যে কেউ প্রচন্ড বিজি রয়েছে। অর্থাৎ হ্যাভ ওয়ানস হ্যান্ডস ফুল মানে হচ্ছে সে প্রচন্ড বিজি আছে, তার হাত ভর্তি কাজ। সো অপশন সি হবে রাইট আনসার। আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চন নাম্বার 30, বলা হয়েছে গ্রামাটিক্যাল এরর কোথায় আছে সেটা বলতে হবে। ইট ওয়াজ আ উইন্ডি অটাম ডে অ্যান্ড লিভস হ্যাভ ফলেন র্যাপিডলি ফ্রম দ্য ট্রিজ। উইন্ডি অটাম ডে ছিল এবং গাছের পাতাগুলো কি করছিল? ঝরে ঝরে মাটিতে পড়ছিল। সো এখানে সাবজেক্ট লিভস, তারপরে ওয়্যার রয়েছে, তারপরে কিন্তু এখানে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে, কারণ গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছিল। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি, কারণ এখানে লিভস ওয়্যার ফলেন হবে না, লিভস ওয়্যার ফলিং, গাছের পাতাগুলো পড়ছিল, লিভস ওয়্যার ফলিং র্যাপিডলি ফ্রম দ্য ট্রিজ। সো অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। আউট অফ 30 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। যদি কোনো প্রশ্ন এক্সপ্লেনেশন নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকে বা বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে পাঠাবে। আমি যথাসম্ভব তোমাদের ডাউটস ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।